কার্তিক মহারাজের সামনেই মহিলার শাড়ি খুলে নেওয়ার ভয়ঙ্কর অভিযোগ। টেনে হিঁচড়ে শাড়ি ছিঁড়ে দেওয়া হলো বলে জানান অভিযোগকারী মহিলা। নির্যাতিতা মহিলা আরো জানান, শুধু শাড়ি ছিঁড়েই ক্ষান্ত থাকেনি বিজেপির গুন্ডারা, তার পেটে লাথিও মারে। ঘটনাটি ঘটেছে 9 জানুয়ারি শুক্রবার। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে একটি হিন্দু সম্মেলন ছিল কার্তিক মহারাজের। সেখানেই কার্তিক মহারাজের সঙ্গে দেখা করতে চান ওই নির্যাতিতা মহিলা। দেখা করার জন্য গাড়ির সামনে বসে পড়েন তিনি। অভিযোগ, সেই সময় বিজেপির একদল লম্পট গুন্ডা বাহিনী তাকে হেনস্থা করে। তার শ্লীলতাহানি করা হয়েছে বলে জানান ওই মহিলা। উল্লেখ্য, ওই মহিলা গত বছর কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ করেছিলেন। যদিও সেই সময় কার্তিক মহারাজ স্পষ্টত জানান, তাকে বদনাম করার জন্য এবং সামাজিক সম্মান নষ্ট করতেই ওই মহিলাকে দিয়ে মিথ্যে অভিযোগ করানো হয়েছে। তৃণমূল কংগ্রেস আইপ্যাকের মাধ্যমে ওই ভুয়ো অভিযোগ করিয়েছে বলেও সরব হন অনেকেই। শুক্রবার ওই মহিলা আবারও একবার হেনস্থার অভিযোগ আনলেন। আজকে আমি সুন্দরবন এলাকায় ওই বাসন্তী বলে একটা জায়গাতে হিন্দু সম্মেলনের একটা মানে হিন্দু জাগরণ বলে একটা প্রোগ্রাম ছিল কার্তিক মহারাজের। সেখানে আমি গিয়েছিলাম এবং সেখানে যাওয়াতে কার্তিক মহারাজের সঙ্গে আমি কিছু কথা বলবো বলে মানে ওনার গাড়ির সামনে বসে পড়েছিলাম। দিয়ে কতগুলো বিজেপির গুন্ডা এসে আমাকে মানে অশালীন আচরণ করেছে। আমার শাড়িটা অর্ধেক ছিঁড়ে দিয়েছে খুলে দিয়ে, চশমাটা কেড়ে নিয়ে পালিয়েছে, তারপর পেটে লাথি মেরেছে। এগুলো অসভ্যতামি এগুলো করেছে। এবার 2-3টে মেয়ে এসে আমাকে আটকে ছিল বলে তারপরে আর বেশি কিছু করতে পারিনি। এগুলো হয়েছে বলেই এই যে দেখুন আমার অর্ধেক শাড়ির অর্ধেক কোনো রকমের জড়িয়ে আমি এসেছি।